আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। আর আজকে কিন্তু আমার রান্নাবান্নার তেমন ঝামেলা নাই, আর ঝামেলা করিও নাই আমি। মানে কোনো কিছু না, মানে জাস্ট যা ছিল ফ্রিজ করে তেমন একটা বাজার-টাজার নাই, সব শেষ। শুধু বাঁধাকপি ছিল। তো বাঁধাকপিতে একটু আলু দিছি, আলু দিয়ে কেটে একদম পেঁয়াজ কাঁচামরিচ যা যা ছিল সব মশলা একসাথে দিয়ে তারপর রসুন বাগার দিয়ে দিছি কড়াইতে। আর আজকে মনটা মোটামুটি ফুরফুরা ছিল। তারপর আবার একটু যাওয়ার কথা ছিল বাইরে, কিন্তু বাইরে আর যাওয়া হয়নি। যে কাজটা করার দরকার ছিল, মানে ওই কাজের জন্য যাইতাম, ওইটা কিন্তু আমার হাজব্যান্ড করে ফেলছে, তারপর বাসায় চলে আসছে। তো আমি জিজ্ঞেস করলাম কী রান্না করবো, তো বলতেছে যে কালকে যেহেতু একটু মাংসের তরকারি আছে আর ভাজি হয়ে গেছে, ডাল রান্না করে ফেলো, মানে সিম্পল। তো সিম্পল রান্নাটি করলাম, কারণ আজকে আমার আবার একটু ঝামেলা করতে ইচ্ছা করতেছে না। তারপরে আবার যেন একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে যে আমি কিন্তু টুকটাক গালি জানি, খারাপ জানি না, ভালোই গালি জানি, কিন্তু যে যেরকম তার সাথে ওরকম আর কি। এই গালি জানার কারণটা হয়েছে যে, কারণ একটা সময় খুব ভালো নম্র ভদ্র সব ছিলাম, কিন্তু তখন মানুষ কি পরিমাণ যে তাদের রূপ দেখাইছে, তো তাদের এই রূপের বিপরীতে আমার এই রূপ। তো যাই হোক, গত 3-4 বছরের স্ট্রাগলে অনেক স্ট্রং হয়েছি, মেন্টালি স্ট্রং হয়েছি, তারপর চলাফেরা কথাবার্তাতে সতর্কতাতে সব দিক থেকে স্ট্রং হয়েছি। সেগুলো না হয় অন্য একদিন বলবো। তো এখন এই যে সকালে কাপড় চোপড় ধুয়ে এখানে রোদে দিয়ে গেছিলাম, তো এখন কিন্তু বর্ষাকালের চাইতে শীতের দিনে এখন এখানে একটু কাপড় চোপড় ভালোই শুকায়, যদিও বা এখানে রোদ নাই, কিন্তু শীতের শুষ্ক হাওয়ার কারণে এখানে মানে মোটামুটি কাপড়গুলো শুকিয়ে যায়। আর কাপড়গুলো যেহেতু পাতলা পাতলা শুকিয়ে গেছে, তো এগুলো সব তুলে নিতেছি। আর এগুলো তুলতে এসে দেখি যে গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গেছে, মানে কোনোটাতে পানি নেই। আর এই যে দেখেন আমার গাছে সিম ধরছে, আর আমার মোবাইলের ক্যামেরাটা এত ক্লিয়ার না, যে জুম মারলেও দেখা যায় না। একটু জুম করছিলাম কিন্তু সিমগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কিন্তু মাশাআল্লাহ ভালোই সিম ধরছে। তো গাছের গোড়াতেও একটু পানি দিব, তো বালতি ভরে পানি নিয়ে আসছি। আর এখানে একটা ভাঙা মগ ছিল, তো এটা দিয়ে যে গাছের গোড়ার মাটিগুলো একটু খুঁড়ে খুঁড়ে দিছি, যাতে পানিটা ভিতর পর্যন্ত চলে যায়। তো সবগুলো গাছের গোড়াতে পানি দিয়ে দিতেছি। আর এই যে হাঁস মুরগি, তারপর গাছ, এদেরও কিন্তু একটা নিজস্ব ভাষা আছে, এদেরও কিন্তু ক্ষুধা লাগে। এরা যা যারা গাছ লাগায় বা হাঁস মুরগি পালে, তারা কিন্তু বলতে পারে যে কখন কোন জিনিসটা প্রয়োজন, ঠিক আছে। সন্তান লালন পালন করলে যেরকম মা সব কিছু বুঝতে পারে, ঠিক ওরকম গাছ হাঁস মুরগি পাললে ওরকম সব কিছু মালিক বুঝতে পারে। আজকে আমার মুরগিটা মানে এমনভাবে দরজা ঠক 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 করতেছে, মানে একদম জানালার উপরে উঠে কাছে গ্লাসে ঠোকর মারতেছে, বুঝাইতেছে যে ও একটা বিপদ সংকেতের মধ্যে আছে। তারপরে আমি যখন মোবাইল টোবাইল রেখে গেলাম ওইখানে, আমি যে জিজ্ঞেস করলাম কী হয়েছে কী হয়েছে, তখন ও ওর মাথা দিয়ে আমাকে ইশারা, মানে ওইদিকে ইশারা করতেছে। হয়তো কোনো ইঁদুর দেখছে, না হলে কোনো সাপ টাপ কোনো কিছু দেখে থাকতে পারে, যা ওর জন্য ক্ষতিকারক ছিল। তো এই যে একটা মমতা, মানে ও যে বুঝতে পারে যে আমি ওরে খাবার দিই, পানি দিই, আমি ওকে বাঁচাইতে পারবো, কত সুন্দরভাবে বোবা প্রাণী হয়ে আমাকে ডাক দিছে। তো এগুলো যারা হাঁস মুরগি পালে তারাই বুঝতে পারবে। এদিকে আবার আমার পোলা কিন্তু ওই যে রসুনের খেতি করছে। আর এই যে এখানে মুরগির বাচ্চাটা আমাকে গাছে পানি দিতে দেখে ওর আবার পানির পিপাসা লাগছে, ওদের ওখানে পানি শেষ, মানে আইসে এখানে আমার ইশারা দিতেছে যে ওর পানি খাওয়া লাগবে। তো ওরেও কতটুকু পানি দিয়ে আসলাম। আর এখন সব গাছগুলোর পানি টানি দেওয়া শেষ, 2-3 দিন আর দেওয়া লাগবে না। আর সন্ধ্যার দিকে একটু ক্ষুধা লাগছিল, তাই ভাবলাম যে হালকা নাস্তা কিছু কিনে নিয়ে আসি। আর এবছর কিন্তু আমরা পিঠা টিঠা তেমন খাইনি, বানাইনি। তো ওই দিন আবার আমার হাজব্যান্ড বলছিল যে ভাপা পিঠা বানাও, তো আমি আর বানাইনি। ভাপা পিঠা বানানো আমার কাছে প্যারা মনে হয়, মানে স্বাদের তুলনায় একটু বেশি প্যারা। তো ওই জন্য আজকে কিনে নিয়ে আসছি কয়েকটা, তো ছেলে সবগুলো নিয়ে গেছে।